কিভাবে আপনারা একটি সঠিক নিয়মে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি না থাকে সেই ক্ষেত্রে আপনারা প্লে স্টোরে সর্বপ্রথম চলে আসবেন। প্লে স্টোরে এখানে প্লে স্টোরটা সর্বপ্রথম ওপেন করবে। প্লে স্টোরটা ওপেন করার পর এখানে সার্চ বক্সে আপনারা ইনস্টাগ্রাম লিখে সার্চ করবে। ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর এখান থেকে আপনি সর্বপ্রথম ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। ডাউনলোড বা ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে সরাসরি আপনারা ওপেন করতে পারেন। তাছাড়া আপনারা ফোন থেকে সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন। ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা যেহেতু নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা নতুন একটি ইনস্টাগ্রাম আইডি খুলবো, সেই জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে চলে আসবে। এখানে আপনি দুটি উপায়ে বা দুটি নিয়মে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুলতে পারবেন। প্রথম হচ্ছে এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুলতে পারবেন, আর দ্বিতীয়টি হচ্ছে এখানে আপনি একটি ইমেল আইডি অথবা একটি জিমেল আইডি দিয়েও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুলতে পারবেন। আমি যেহেতু একটি মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলবো, সেই ক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চাইছেন যে একটি ইমেল আইডি অথবা একটি জিমেল আইডি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে, সেই ক্ষেত্রে আপনারা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস নিচের অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন। আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবো, সেই ক্ষেত্রে আমি এখানে মোবাইল নাম্বারটা সর্বপ্রথম বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর হয়তো আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসতে পারে। আপনারা নিচের অপশানটাতে ক্লিক করে নেবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটা কোড আসবে বা একটা ওটিপি আসবে, এবং ওটিপিটা আপনি কিসের মাধ্যমে নিতে চাইছেন। যদি কলের মাধ্যমে নিতে চাইছেন সেক্ষেত্রে আপনারা উপরের অপশানটাতে সিলেক্ট করবেন কনফার্ম ভায়া ফোন কল। আর আপনারা যদি এসএমএসের মাধ্যমে নিতে চাইছেন সেই ক্ষেত্রে আপনারা সেন্ড কোড ভায়া এসএমএস, এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন। দ্বিতীয় অপশানটিতে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ইন্টার দ্য কনফার্মেশন কোড। আপনি যে মোবাইল নাম্বারটা অথবা ইমেল আইডিটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিতে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এখানে দেখে বসিয়ে দিবেন, বা আপনি যদি ইমেল আইডি দিয়ে থাকেন সেক্ষেত্রে ওটিপিটা আপনি ইমেল আইডি থেকে কালেক্ট করে আপনার এখানে সর্বপ্রথম বসিয়ে দিতে হবে। আর যদি আপনি মোবাইল নাম্বার দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারে কোডটা অটোমেটিক চলে আসবে। কোডটা অটোমেটিক নিয়ে নেবে বা আপনার কোডটা দেখে বসিয়ে দিবেন। কোডটা বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবে। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে, এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা একটি স্ট্রং দিবেন। পাসওয়ার্ডটা আপনারা এইরকমভাবে দিবেন। প্রথম লেটারটা আপনারা বড় হাতের দিবেন, এবং তারপরে লেটারটা ছোটো হাতের দিবেন। তারপরে আপনারা কয়েকটা নাম্বার ব্যবহার করবেন। তারপরে যে সাইনগুলো আছে @, এই সাইনগুলো আপনারা ব্যবহার করবেন। এবং আপনার পাসওয়ার্ডটার জন্য 6 ক্যারেক্টার হয় বা তার থেকে যেন পাসওয়ার্ডটা বেশি হয়, এরকম আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা সরাসরি এই পেজে চলে আসবে। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখতে চাইছেন সেই ক্ষেত্রে আপনারা সেভ অপশানে ক্লিক করে নেবেন। এখানে আপনারা সেভ অপশানটাতে ক্লিক করবেন। তারপর আপনারা সরাসরি এই পেজে চলে আসবে। এখানে আপনার ডেট অফ বার্থটা সেট করতে হবে। এখানে আপনার সঠিক ডেট অফ বার্থটাই দিয়ে দেবেন। তো এখানে আপনি সর্বপ্রথম এখানে আপনি স্লাইড করে আপনি এখান থেকে প্রথম সালটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি স্লাইড করে এখান থেকে আপনি ডেট, তারপর মান্থগুলো আপনি আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখগুলো এখান থেকে আপনি ঠিকঠাক বসিয়ে দেবেন। জন্ম তারিখটা ঠিকঠাক বসানো হয়ে গেলে নিচে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই পেজ চলে আসবে। এখানে হোয়াট ইউর নেম, আপনি এখানে যে কোনো নাম দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো আমি আপনাদের বলবো আপনার সঠিক নামটা দিয়ে আপনি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন। নামটা বসানো হয়ে গেলে নিচে দেখুন নেক্সট বাটন আছে, এই নিচে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর সরাসরি এই পেজে চলে আসবে ক্রিয়েট এ ইউজার নেম। ইনস্টাগ্রাম অটোমেটিক একটি ইউজার নেম আপনাকে দিয়ে দিবে। আপনার যদি এই ইউজার নেমটি পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ইউজার নেমটি রাখতে পারেন। আবার যদি আপনার এই ইউজার নামটি পছন্দ না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনার ইউজার নামটি চেঞ্জ করতে পারেন। এবং আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার নামে ইউজার নাম অ্যাভেলেবেল আছে কিনা, সেটা একবার চেক করে নেবেন। যদি আপনার নামে ইউজার নাম না থাকে সেই ক্ষেত্রে আপনার নামের পাশে বা আপনার নামের নিচে রেড কালারের লেখা উঠে যাবে যে আপনার এই নামটা অ্যাভেলেবেল নেই। দেখুন কিন্তু আমার এই নামে একটা নাম দিয়েছি এবং এই নামটা আমার কিন্তু অ্যাভেলেবেল নেই। নিচে দেখুন অনেকগুলো অ্যাভেলেবেল ইউজার নেম শো করছে, আপনি চাইলে নিচেরগুলো রাখতে পারেন। তাছাড়া আপনার নামের পাশে কিছু নাম্বার ব্যবহার করবেন, তাহলে আপনার কিন্তু ইউজার নেমটি নিয়ে নেবে। পাশে গ্রিন কালারের একটি টিক চিহ্ন উঠে যাবে। তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এই পেজে চলে আসবে। এখান থেকে আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অ্যাড প্রোফাইল পিকচার। এখানে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রোফাইলের জন্য একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। আপনি যদি চাইছেন যে প্রোফাইল পিকচার অ্যাড করবেন সেক্ষেত্রে অ্যাড পিকচার ক্লিক করবেন। তাছাড়া আপনারা স্কিপ অপশানে ক্লিক করে দেবেন।
তো আমি এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করবো, সেই জন্য অ্যাড পিকচার এই অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি চুজ ফ্রম গ্যালারি থেকে যে কোনো একটি ফটো আপলোড দিবেন। যদি পারমিশন চাই পারমিশনটা দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে যে কোনো একটি ফটো আপলোড দিয়ে দিবেন। আপলোড দেওয়া হয়ে গেলে আপনি এখানে নিচে ডান অপশান, এই ডান অপশানে আপনারা ক্লিক করে দিতে হবে। ডান অপশানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিচে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর যদি পারমিশন চাই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। তো সবগুলো পারমিশন এখানে অ্যালাউ দিয়ে দেবে। তারপর এখান থেকে আপনারা স্কিপ অপশানে ক্লিক করবেন। নিচে দেখুন স্কিপ অপশান আছে, তারপর আবারও স্কিপ অপশানে এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন। স্কিপ অপশানে ক্লিক করার পর আপনারা সরাসরি এই পেজে চলে আসবে। এখানে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলটা শো করবে। আপনি যদি আপনার প্রোফাইলটা বন্ধুদের সাথে শেয়ার করতে চাইছেন, সেক্ষেত্রে শেয়ার প্রোফাইলে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে স্কিপ অপশানে ক্লিক করব। স্কিপ অপশানে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের কিছু ফ্রেন্ড সাজেস্ট করবে। আপনারা চাইলে আপনার ফ্রেন্ডদেরকে এখানে ফলো করতে পারেন। আমি শুধুমাত্র এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করেছি। তারপর আমি নিচে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা টার্ন অন নোটিফিকেশন যদি অন করতে চান, সেক্ষেত্রে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর পারমিশনটা আপনি আবারও দিয়ে দিবেন। এখানে অ্যালাউ অপশানে ক্লিক করবেন। অ্যালাউ অপশানে ক্লিক করার পর আপনার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলে তারপর দেখুন ডান দিকে একটি প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইলে আইকনে ক্লিক করবেন। তারপর আপনার এডিট অপশানে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনার এখান থেকে নট নাও এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, আপনার বায়োতে কিছু লিখতে পারেন। মানে নিজের ইচ্ছে মতো করে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে সাজিয়ে নিতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজেই নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিওটা আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।